জনসংখ্যা ও নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে রংপুরে বেড়েছে চুরি, ছিনতাই, মাদক কারবার সহ নানা অপরাধ। ফলে আতঙ্ক বাড়ছে নগরবাসীর মাঝেও। নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়ে নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা, এমনকি সড়কবাতি। এ সুযোগে সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় অপরাধমূলক কর্মকাণ্ড। সিকিউরিটি নাই, রাস্তায় চুরি, ছিনতাই, ডাকাতি সবসময় হইতে থাকে। এক জায়গাতে সিসি ক্যামেরা দেখা যায়, বাইরের সাইড দিয়ে দেখা যায় না। যেসব এলাকায় সিসিটিভি নাই বা প্রশাসনের তৎপরতা নাই, সেই সব এলাকায় আমরা বেশি সমস্যায় পড়ি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শুধু অভিযান নয়, অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজন প্রযুক্তি নির্ভর নজরদারি। যত তাড়াতাড়ি সম্ভব রংপুর সিটি কর্পোরেশনকে সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, উন্নত প্রযুক্তি ব্যবহার করা, এখানে হলো ডিজিটালাইজড যে সিস্টেমগুলো আছে সেটাকে আরও থানা পর্যন্ত, একেবারে থানা লেভেল পর্যন্ত এবং ওয়ার্ড লেভেল পর্যন্ত এই বিষয়গুলোকে বিস্তীর্ণতা যত লাভ করবে তত বেশি অপরাধী শনাক্ত করা সম্ভব হবে। তবে রংপুর মেট্রোপলিটন পুলিশ বলছে, সীমাবদ্ধতা থাকলেও নগরবাসীর নিরাপত্তায় নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং অপরাধীদের গ্রেপ্তারে ধারাবাহিকভাবে কাজ করছে তারা। 3টা সেক্টরের আন্ডারে 50টা সাব সেক্টর করে 3টা সেক্টর 3 জন ডিসি, পুলিশ সুপার পদমর্যাদার এসপি পদমর্যাদার 3 জন ডিসি নেতৃত্ব দিয়ে কাজ করতেছেন। পুলিশের তথ্য অনুযায়ী গত 3 মাসে বিভিন্ন অপরাধে 441টি মামলায় গ্রেপ্তার করা হয় 479 জনকে, যারা অধিকাংশই চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট মামলার আসামি। একই সময়ে উদ্ধার করা হয়েছে প্রায় 1,36,00,000 টাকার মাদকদ্রব্য। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।